আমি গোল্ড কোস্টে থাকা এমন অনেক মানুষদেরকে দেখেছি যারা এই সুন্দর জায়গাগুলো থাকার পরও কখনো এগুলো এক্সপ্লোর করার সময় পায় না। সামটাইমস দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস আর নট দ্য বিজিয়েস্ট ওয়ান্স। অস্ট্রেলিয়ার ভিতর এমন কিছু জায়গা আছে যেখানে যতবারই আসি ততবারই মনে হয় যেন নতুন কোনো আইল্যান্ডে চলে এসেছি। ফিঙ্গাল হেড তার মধ্যে অন্যতম। গোল্ড কোস্টে থাকার সবচেয়ে বড় সুবিধাগুলোর একটা হলো এমন সুন্দর জায়গাগুলো মাত্র কিছুক্ষণ ড্রাইভ করলেই পৌঁছে যাওয়া যায়, অ্যান্ড অনেস্টলি এভরি ড্রাইভ ফিলস লাইক এ স্মল অ্যাডভেঞ্চার। ফিঙ্গাল হেডের ইতিহাসটাও অনেকটা বিশেষ। এখানে থাকা বিখ্যাত লাইট হাউসটি 1872 সালে তৈরি করা হয়, যাতে এই উপকূল দিয়ে চলাচল করা জাহাজগুলো নিরাপদে পথ খুঁজে পায়। শত বছরেরও বেশি সময় ধরে এটি সমুদ্র তীরে নীরব পাহারাদার হিসেবে দাঁড়িয়ে আছে। এই পুরো এলাকাটাই আসলে তৈরি হয়েছে প্রাচীন আগ্নেয়গিরি লাভা থেকে। আজ যে কালো পাথরগুলো দেখি এগুলো হাজার হাজার বছর আগের আগ্নেয়গিরি শক্ত হয়ে যাওয়া লাভা। সময়ের সাথে সাথে সমুদ্রের ঢেউ এগুলোকে আরও শেপ দিয়েছে, কিন্তু তাদের শক্ত গল্পটা এখনও একই রকম শক্ত আছে। ফিঙ্গাল হেড লাইট হাউসের পাশে রয়েছে ছোট একটি আইল্যান্ড, আর এর নাম হচ্ছে কুক আইল্যান্ড। দূরের এই ছোট আইল্যান্ডটি দেখে মনে হয় ওখানে গেলে হয়তো সবচেয়ে সুন্দর ভিউটা পাওয়া যাবে, কিন্তু কখনো কখনো আমরা যেটাকে সবচেয়ে সুন্দর মনে করি সেটা কি আদৌ ততটা সুন্দর হয়? কারণ দূর থেকে আমরা যেটা দেখি সেটার মধ্যে একটা মিস্ট্রি থাকে, একটা ইমাজিনেশন থাকে, আর সেই ইমাজিনেশনেই অনেক সময় জিনিসটাকে আরও বেশি বিউটিফুল করে তোলে। লাইফও অনেকটা এমনই, যেটা আমরা পারফেক্ট ভাবি কাছে গেলে সেটা বদলে যেতে পারে। But here is the truth, not everything you chase is meant to be reached, and not everything you cannot reach is a loss, because every step you have taken already has meaning, every moment already has value, and maybe that's enough. Thanks for watching, see you all in the next video.